সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল পাতা, থানকুনি পাতা, আলু দিয়ে ভাজা। তিনটে জিনিস একসাথে করে আমি ভাজবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। এই ভাজাটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তিনটে উপকরণ একসাথে। এখানে আছে থানকুনি পাতা, পটল পাতা আর আলু। এই আলুটা কিন্তু অল্প পরিমাণে আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করবেন না, যেহেতু তিতো পটল পাতাটা, তো সেই কারণে কিন্তু লঙ্কা দিলে বেশি তিতো আরও লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর একটু ভাজবো, একটু কড়া কড়া করে ভাজবো। অনেকটাই কিন্তু কমে গেছে, শাকটা অনেকটা ছিল। আর এটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর অনেকটা পরিমাণে কমে গেছে। সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে ঢেলে দেবো। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা আমি গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।